আপনি দোয়া করলেন যে আল্লাহ আমার সন্তানটা যেন সুদী ব্যাংকে চাকরি পাওয়া যায়। আপনি দোয়া করলেন যে আল্লাহ আমার সন্তানটা যেন এই 10 লাখ টাকা ঘুষের বিনিময় হলেও চাকরিটা যেন পেয়ে যায়। মানে যেই দোয়ার মধ্যে হারাম কিছু আছে, মানে হারাম কোনো জিনিস থাকবে না, পাপের কোনো জিনিস থাকবে না, ওয়ালা কতিয়াতুর রাহিমিন, এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী কোনো বিষয় থাকবে না। অর্থাৎ আপনার এই দোয়ার মধ্যে যে ইসলামিক কোনো বিষয় থাকবে না। অর্থাৎ আপনার এই দোয়ার মধ্যে যে বিষয়টা আল্লাহর কাছে চাচ্ছেন এর মধ্যে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী এমন কোনো জিনিস, এমন কোনো বিষয় থাকবে না। এই দুটা জিনিস থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইল্লা আতাহুল্লাহু বিহা ইহদা সালাতিন, তার এই দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন, তবে আল্লাহ তাআলা 3টি জিনিসের তাকে যে কোনো একটা জিনিস দিবেন। মনে রাখবেন, আপনারা উপরে যারা মা বোনেরা আছেন এবং যারা আমাদের নিচে যারা মানে ভাইরা যারা আছেন, আপনারা সবাই মনোযোগ সহকারে খেয়াল করবেন। আপনি যখনই কোনো মুসলমান যদি আল্লাহর কাছে দোয়া করে, ওই দোয়া অবশ্যই আল্লাহ তাআলা কবুল করবেন। যদি এই দোয়ার মধ্যে কোনো হারাম কিছু না থাকে এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী কোনো কিছু না থাকে, তাহলে ওই দোয়া আল্লাহ তাআলা অবশ্যই কবুল করবেন। এটা আল্লাহ তাআলা কোরআনের কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কথা। তবে এই দোয়াটা কবুল হবে 3টা জিনিসের যে কোনো একটা জিনিসে, মানে এই দোয়ার বদৌলতে 3টা জিনিসের যে কোনো একটা জিনিস হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইম্মা আইয়ু আজ্জালাহু দাওয়াতাহু, যে 1 নাম্বার এই দোয়াটা আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করবেন। আপনি আল্লাহর কাছে বললেন যে আমার তো টাকা পয়সা নাই, আল্লাহ তাআলা আপনার হয়তো কোনো একটা মাধ্যমে চাকরি বাকরি বা আপনার ক্ষেত খামারে বরকত দিয়ে, ব্যবসা বাণিজ্যে বরকত দিয়ে আপনার একটা অভাব অনটন দূর করে দিল, টাকা পয়সার ব্যবস্থা করে দিল। এটা ইনস্ট্যান্ট দোয়া কবুল হয়ে গেল। হয়তো এটা হবে, মানে আপনি যে দোয়া করলেন আর কি, যে আল্লাহ আমি অসুস্থ হয়েছি সুস্থ করে দেন, আপনাকে আল্লাহ তাআলা সুস্থ করে দিলেন, এটা হচ্ছে সাথে সাথে কবুল হওয়া। 1 নম্বর হচ্ছে হয় এটা হবে, আপনি আল্লাহর কাছে দোয়া করলে 1 নম্বর এই দোয়াটা হয়তো সাথে সাথে কবুল হবে, যা চাচ্ছেন আল্লাহ তাআলা সেটা দিবেন। 2 নম্বর আইয়াদ্দাখিরাহা লাহু ফিল আখিরাহ, অথবা এই দোয়াটা আল্লাহ তাআলা কি করবেন, আখিরাতের জন্য জমা করে নেবেন। আপনি দুনিয়ায় যেটা চাইলেন আল্লাহ তাআলা এটা আপনাকে দিবেন না, এটা জমা করে রেখে আল্লাহ তাআলা এর প্রতিদান আপনাকে আখিরাতে দিবেন। কোথায় দিবেন? আখিরাতে দিবেন। সুবহানাল্লাহ। চিন্তা করেন, দুনিয়ায় মানে আমরা যে অনেকে, আমি বলতেছি এই জন্য হাদিসটা, যে আমরা অনেকে দোয়া করি কিন্তু আমার কাঙ্ক্ষিত জিনিস না পাওয়ার কারণে দোয়াটা আমরা ছেড়ে দেই। আপনি যত পারবেন দোয়া করবেন, দোয়ার মধ্যে হারাম জিনিস, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন এগুলো না থাকলে আপনার দোয়া অবশ্যই কবুল হবে। হয় সাথে সাথে কবুল হবে, না হয়তো এই দোয়াটা আল্লাহ তাআলা কবুল করে পরকালের জন্য রেখে দেবেন। যা আল্লাহ তাআলা চিন্তা করবেন, আমার এই বান্দা হয়তো কয়টা টাকা চাইলো, অসুস্থতা হয়েছে, সুস্থতা কামনা করলো, তাকে সুস্থতা করলাম না, তার অসুস্থতা আরও 1 সপ্তাহ বাড়িয়ে দিলাম, কিন্তু এই দোয়াটা কবুল করে পরকালে আমি তাকে জান্নাত দেবো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যদি পরকালের জন্য কোনো প্রতিদান আপনার জন্য রেখে দেন, বলেন তো ওইটা প্রতিদান কি হতে পারে? জান্নাত ছাড়া আর কিছু হতে পারে? তাহলে আপনাকে ক্ষমা করে দিবেন, জান্নাত দিবেন। এর চাইতে মানে এই দোয়া কবুল করে আপনাকে জাহান্নামে তো আর দিবেন না, জাহান্নামে দিবেন? জাহান্নামে তো দিবেন না, আপনার জন্য অবশ্যই জান্নাতই রাখছেন। তাহলে দোয়াটা যদি সাথে সাথে কবুল হয় তবুও আপনার লাভ, যদি আখিরাতের জন্য আল্লাহ তাআলা রেখে দেন তবুও আপনার 3 গুণ লাভ, বেশি লাভ। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া ইম্মা আইয়াসরিফা আনহু মিনাস সুই মিথলাহা, অথবা আল্লাহ তাআলা তার জীবন থেকে একটা বিপদ দূর করে দিবেন, অনুরূপ জিনিস, মানে যে জিনিসটা চাচ্ছেন আপনি, মানে আপনার জীবন হয়তো বড় কোনো একটা বিপদ সামনে আসে, তা আল্লাহ তাআলা আপনার দোয়াটা কবুল না করে আল্লাহ তাআলা চিন্তা করলেন যে এটা আমি ছোটো জিনিসটা কবুল না করে তার সামনে যে একটা বড় বিপদ আছে ওই বিপদটা আমি দূর করে দিলাম। তা আপনার সামনে কোথায় বিপদ আছে আপনি জানেন? আপনি জানেন? যদি আপনার দোয়া কবুল না হয়, আপনি যে জিনিস আল্লাহর কাছে চাচ্ছেন এটা যদি আপনি ইনস্ট্যান্ট যদি না পান, সাথে সাথে যদি না পান, তাহলে চিন্তা করবেন যে দোয়াটা আল্লাহ তাআলা আখিরাতের জন্য রেখে দিয়েছেন, এটার প্রতিদান আমি আখিরাতে পাবো। এটা আপনার মনে মনে চিন্তা করতে হবে। যদি না হয় এটাও চিন্তা করবেন, পাশাপাশি এটাও চিন্তা করবেন যে এই দোয়াটা আল্লাহ তাআলা কবুল করে নাই, এর বিনিময়ে আল্লাহ তাআলা আমার জীবন থেকে বড় কোনো বিপদ দূর করে দিয়েছেন, আমি হয়তো জানি না। আর আপনার মনে করেন আপনি হয়তো রমজান মাসে মার্কেট করার জন্য পাবনা আসতেছেন, তা আপনার হয়তো আমলনামায় মানে আপনার তাকদীরে লেখা ছিল যে মাঝপথে আপনি অ্যাক্সিডেন্ট করে মারা যাবেন, তা আল্লাহ আপনার এই জিনিসটা দূর করে দিল। বা আপনি অ্যাক্সিডেন্টে আপনার একটা পা ভেঙে যাবে, আল্লাহ চিন্তা করলো যে বান্দার দোয়াটা কবুল করে আমি ওই বিপদটা তার দূর করে দিলাম। এটা যদি হয় আপনি কি বুঝতে পারবেন আপনার দোয়া কবুল হবে 3টার যে কোনো একটা, এটা মনে রাখবেন। হয় আল্লাহ তাআলা সাথে সাথে দিবেন, নাহলে আখিরাতে দিবেন, নাহলে আপনার জীবন থেকে বড় কোনো বিপদ আল্লাহ তাআলা দূর করে দিবেন। এই কথা যখন সাহাবায়ে কেরামগণ শুনলেন, ক্বালু, তারা বললেন ইদান নুকসিরু ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমরা বেশি বেশি দোয়া করব। তাহলে আমরা বেশি বেশি দোয়া করলে যেহেতু কবুল হবেই,
তাহলে আমরা বেশি বেশি দোয়া করব, সাথে সাথে কবুল হলে সেটাও লাভ, যদি পরকালে পাই সেটাও লাভ, আবার যদি বিপদ দূর হয়ে যায় সেটাও লাভ। তিনটা জিনিসই আমার লাভ, মুমিন বান্দার সব কিছুতেই কল্যাণ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহু আকবার, আল্লাহ আরও এসে বেশি দেবেন, তুমি যত চাইবে আল্লাহ এর চাইতে বেশি দেবেন। আল্লাহর ভান্ডারে কোনো কমতি আছে? আল্লাহর ভান্ডারে কোনো কমতি নাই। এজন্য আমরা আজকে থেকেই যত পারি দোয়া করব, আপনার যা প্রয়োজন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমাদের কারো যদি জুতার যে ফিতা এটাও যদি ছিঁড়ে যায়, শিরাকা না আলিন, জুতার ফিতা, আপনি রাস্তা দিয়ে হেঁটে চলছেন, আপনার জুতার ফিতা ছিঁড়ে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটাও তুমি আল্লাহর কাছে যাও। বলে তো জুতার ফিতা এটা কি আহামরি বড় কোনো জিনিস? খুবই নগণ্য একটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিচ্ছেন যে সামান্য জিনিস, যে সামান্য জিনিসের দরকার হয়, তোমার একটা জুতার ফিতার দরকার, সেটাও তুমি আল্লাহর কাছে চাও। সেটাও কার কাছে চাও? আল্লাহর কাছে চাও। তাহলে যেগুলো বড় জিনিস এগুলো তার আগে চাইতে হবে, তাই না? এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, দোয়া করলে অবশ্যই সে দোয়া কবুল হবে।